আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে যদি আপনি ক্লিক করে থাকেন, তাহলে আপনি কোনো না কোনোভাবে মানসিক সমস্যায় ভুগতেছেন। কারণ আমাদের এই ভিডিওটা মানসিক সমস্যাজনিত। যারা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগতেছেন, যারা ইতিমধ্যে ডিটেক্ট করে ফেলছেন যে আপনি একটা মানসিক সমস্যায় ভুগতেছেন, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, আমি কোনো ধরনের সার্টিফিকেটধারী ডক্টর, কাউন্সিলর বা মানসিক সমস্যা প্রদান করে অফিসিয়ালি ওই ধরনের কেউ নয়। আমি দীর্ঘদিন ধরে ব্যক্তিগতভাবে মানসিক সমস্যায় ভুগছি। আমি দীর্ঘ ৮ বছরের একটা মানসিক সমস্যার জার্নি শেষ করছি। ফাইনালি রিকভার করছি এবং সম্পূর্ণ আমি আমার নিজের প্রচেষ্টায় কোনো ধরনের ট্রিটমেন্ট, কোনো ধরনের চিকিৎসা ছাড়া নিজের থিওরি নিজে অ্যাপ্লাই করে আমি এই সমস্যা থেকে বের হয়েছি। আমার এই ভিডিওটা মূলত করার উদ্দেশ্য হচ্ছে, যারা এই রিলেটেড সমস্যাগুলোয় ভুগতেছেন, যারা হতাশ হয়ে গেছেন, কোনো পথ খুঁজে পাচ্ছেন না, বিভিন্ন চিকিৎসা, বিভিন্ন ট্রিটমেন্ট এগুলো করার পরেও যারা স্বাভাবিক হতে পারতেছেন না, তাদের জন্য আমার এই ছোট্ট প্রয়াস, যাতে করে আমি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং সেই অভিজ্ঞতাগুলো শেয়ার করার মাধ্যমে আমি যদি আপনাদের এতটুকু উপকার করতে পারি, সেটাই আমার সার্থকতা। সব ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। আশা করি আপনি হয়তো কোনো না কোনো হেল্প এই ভিডিওর ভিতর থেকে পেয়েও যেতে পারেন। সো বন্ধুরা, আমরা যারা মানসিক সমস্যায় ভুগে থাকি, তারা হচ্ছে নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে পৃথিবীর ভিতর সবচাইতে অখুশি, সবচাইতে অসুখী, সবচাইতে দুঃখী মানুষটা বুঝি আমি একাই। পৃথিবীর যত সমস্যা, পৃথিবীর যত প্রবলেম, সমস্ত প্রবলেম আমার কাছেই আসছে, সমস্ত প্রবলেম আমার লাইফেই চলতেছে। এমনটা মনে করার যথেষ্ট কারণ আছে। কারণ মানুষের শরীরে কোথাও ব্যথা হলে সেটা চোখ থেকে দেখা যায়, সেটা ফিল করা যায়, সেটার ফিলিংস আলাদা, সেটা কাউকে বোঝানো যায়। কিন্তু এই সমস্যা মূলত যারা ভুগে বা এই সমস্যা যারা ফেস করে, তাদের কষ্টটা মূলত কাউকে বোঝানো যায় না। কারণ এই সমস্যাগুলো খুব কম সংখ্যক মানুষের হয়ে থাকে। মানসিক সমস্যা প্রত্যেকেরই থাকে, বাট যারা একদম হাই লেভেলে চলে যায়, তারাই তো মূলত তাদের জীবনের সবচেয়ে খারাপ সময়, সবচেয়ে খারাপ সমস্যাটাকে মনে করে। দেখেন, মানসিক সমস্যা নাই কার, মানসিক সমস্যা প্রত্যেকটা মানুষের আছে। কারো লেভেলটা কম, কারো লেভেলটা বেশি। কেউ ম্যানেজ করতে পারে মানসিক সমস্যা, কেউ পারে না। এখানেই পার্থক্য। মানসিক সমস্যা হলে আপনি কিভাবে ডিটেক্ট করবেন যে আপনার মানসিক সমস্যা হয়েছে, এটা বেসিকভাবে বলে নিচ্ছি। কারণ হয়তো অনেকে অনেকের সমস্যার সাথে এই সমস্যাটাকে গোলাই ফেলবেন, সেটা করলে হবে না। আপনাকে আগে বুঝতে হবে যে আপনার সমস্যাটা মানসিক না শারীরিক। দেখেন, প্রাথমিকভাবে যখন মানসিক সমস্যা শুরু হয়, তখন নর্মালি আমরা কী করি? আমরা তো তখন বুঝতে পারি না যে এটা আমাদের মানসিক সমস্যা। তখন আমরা বিভিন্ন নর্মালি যে ডক্টর যে ট্রিটমেন্টগুলো আছে, সেগুলো তো আমরা করেই থাকি। সেখান থেকেও যখন আমরা বারবার ট্রিটমেন্ট, বারবার চিকিৎসা, উন্নত চিকিৎসা, মিডিয়াম চিকিৎসা, নর্মাল চিকিৎসা সবগুলো করার পরেও আমরা যখন দেখি আমাদের সব কিছু ঠিক আছে, আমাদের ডাক্তার রিপোর্ট, আমাদের শারীরিক কন্ডিশন, আমাদের টেস্ট রিপোর্ট সব কিছু স্বাভাবিক আছে, তারপরেও আমরা যখন দেখি যে আমাদের সমস্যাগুলো যাচ্ছে না, আমাদের একটা পার্শ্ব প্রতিক্রিয়া, আমাদের একটা শারীরিক প্রতিক্রিয়া আমরা পেতেই থাকি, যেটা আসলে স্বাভাবিকভাবে নেওয়া যায় না। সো ওই ফিলিংসগুলা, ওই ফিলগুলো আপনার শরীরে যখন বারবার আসতে থাকে, ফিলগুলো এরকমের হতে পারে: মাথা ঘোরানো, ভয় লাগা, বুক ধড়ফড় করা, দূরে কোথাও যাইতে ভয় লাগা, মানুষের ভিতরে যাইতে ভয় লাগা, প্রতিটা সময় মনের ভিতরে একটা অজানা আতঙ্ক কাজ করা। সব সময় মনে হয় এই বুঝি আমি মরে গেলাম, এই বুঝি মরে যাচ্ছি। কারণ একটা স্বাভাবিক মানুষ যখন মইরা যায়, তখন সে একদিনেই মইরা যায়। মানসিক সমস্যা রিলেটেড সমস্যাগুলো নিয়ে যারা ভোগে, তাদের কাছে মনে হয় তারা প্রতিদিন মরে যায়, কিন্তু মূলত তারা কোনোদিন মরে না। এই সমস্যার জন্য মরে না। এটাই হচ্ছে মূলত মানসিক সমস্যা ডিটেক্ট করার প্রাথমিক পর্যায়গুলো। যেমনটা আমার ভিতরে ফিলিংস হয়েছে, হয়তো আপনাদের অনেকের সাথে মিলা যাইতে পারে। আর আমি বিশ্বাস করি, মানসিক সমস্যায় যারা তীব্রভাবে ভোগে, তাদের ভিতরে ফিলিংসগুলো আসাটা স্বাভাবিক এবং প্রায় অনেকের সাথে এগুলা এরকম একটা হয় বা এরকমের আসে। দেখেন, আমার এই দীর্ঘ ৮ বছর আমি সমস্যায় ছিলাম। আমি ব্যক্তিগতভাবে আমি এই সমস্যার একদম সর্বোচ্চ পর্যায় পর্যন্ত পৌঁছে গেছিলাম। একটা মানুষের জীবনে যদি ৮ বছর একটা সমস্যা ফেস করে এবং সেই সমস্যাটাকে ফেস করে সে স্বাভাবিক হইতে পারে, তখন আমি মনে করি যে না, আমি এখান থেকে মোটামুটি ভালো পরিমাণে একটা অভিজ্ঞতা অর্জন করতে পারছি। আগে বুঝেছি, সেই অভিজ্ঞতাগুলি আমি আপনাদের সাথে শেয়ার করা মূলত আমার ইচ্ছা, এবং আমি চেষ্টা থাকবে যে আমি হয়তো এখান থেকে আপনাদের কাউকে না কাউকে স্বাভাবিক করে ফেলতে পারবো আমার মতন। কারণ
এত বিশ্বাসটা আমার ইতিমধ্যে হয়ে গেছে, কারণ আমি সুস্থ হওয়ার পরে আমি অনেককেই স্বাভাবিক করতে পারছি। তো এজন্য আমার প্রত্যাশাটা বাইরে গেছে যে হয়তো আমি আপনাদেরও যাদের সমস্যা আছে তাদের ভিতর থেকে কাউকে না কাউকে ঠিকই আমি সুস্থ করে ফেলতে পারবো, বা অন্তত আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারবো। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এখন কথা হচ্ছে আপনি এই সমস্যাগুলো থেকে বের হবেন কিভাবে? যদি আপনার এই রিলেটেড প্রবলেমগুলো হয়ে থাকে বা এই সিমটমগুলো যদি আপনার ভিতরে থেকে থাকে, তাহলে আপনি এখান থেকে কিভাবে বের হবেন? দেখেন, এই সমস্যাটা একদিনে তৈরি হয় না। এই সমস্যাটা দীর্ঘদিন ধরে তৈরি হয়। আপনি তখনই ফিল করেন যখন এটা তীব্র আকার ধারণ করে। যখন আপনার শরীর আপনাকে সিগন্যাল দেয় যে আমি কিছু অস্বাভাবিক ফিল করতেছি। তখনই আপনি বুঝতে পারেন যে আপনার একটা সমস্যা হয়। সেখান থেকে হচ্ছে আপনার ট্রিটমেন্ট শুরু হয়। ট্রিটমেন্টটা শুরু হয় নরমাল ট্রিটমেন্ট থেকে। যেমন আমরা নরমালি সমস্যা হইলে, শারীরিক কোনো সমস্যা হলে যে সমস্ত ডক্টরের কাছে যাই, ওই ধরনের ডাক্তারের থেকে আমাদের চিকিৎসাটা মূলত শুরু হয়। এবং এই চিকিৎসা চলতে চলতে দীর্ঘ একটা সময় চলে যায়। তখন কোনো না কোনো একটা পর্যায়ে যেয়ে আমরা বুঝতে পারি যে আমাদের সমস্যাটা শারীরিক না, এটা একটা মানসিক সমস্যা। এবং এইটা যে মানসিক সমস্যা, এই জিনিসটা নিজেকে বিশ্বাস করাইতেও আরও অনেক সময় চলে যায়। তারপরে একটা পর্যায়ে গিয়ে আমরা হয়তো বুঝতে পারি যে আমাদের সমস্যাটা মানসিক সমস্যা। যখন মানসিক সমস্যাটা ডিটেক্ট হয়, সেখান থেকে শুরু করতে হয় মানসিক ট্রিটমেন্ট। এখন এই মানসিক ট্রিটমেন্টটাই আমরা অনেকে শুরু করতে পারি না। আমরা হয়তো অনেকে ইতিমধ্যে মানসিক ডক্টরের শরণাপন্ন হয়েছি, বাট তাদের রুলসগুলো আমরা ফলো করতে পারি না। হয়তো তাদের দেওয়া ট্রিটমেন্টগুলো আমরা ঠিকঠাক মতন ফলো করতে না পারার কারণে আমরা সুস্থ হচ্ছি না বা হইতেছি না। তাহলে আপনার আমার এখন কি করা দরকার? যারা ইতিমধ্যে এই কাজগুলো ফলো করে ফেলছেন, যদি সম্ভব হয় আপনি আবারও একজন অভিজ্ঞ মানসিক ডক্টরের শরণাপন্ন হন, তাদের দেওয়া রুলসগুলো ফলো করেন। হয়তো ইতিমধ্যে সেগুলোও যারা করে ফেলছেন বা এগুলো যারা করতে চাচ্ছেন না, নিজের থেকেই রিকভার একটা চেষ্টা করতে চাচ্ছেন। যেমন আমি কিন্তু এই ডক্টর, চিকিৎসা এইগুলো সর্বোচ্চ লেভেল পর্যন্ত আমি পৌঁছে আমি রিকভার করতে পারি নাই, আমি সুস্থ হইতে পারি নাই। সর্বশেষ আমি নিজে কিন্তু এক প্রকার নিজের সাথে নিজে যুদ্ধ কইরা, নিজের সাথে নিজে জিদ করে কিন্তু আমি এখান থেকে রিকভার করছি। এখন আমি রিকভার করছি, আপনারা কেন পারবেন না? আপনারা প্রত্যেকে পারবেন। হ্যাঁ, আপনাদের সঠিক গাইড দরকার, সঠিক পথ দরকার, সঠিক পরামর্শ দরকার। হয়তো সেটা আমি আপনাদেরকে যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে করার আমি সেটা করব আপনাদের জন্য। আল্টিমেটলি কাজটা আপনাদের করতে হবে, কাজটা শুরুটা আপনাদের করতে হবে, পুরো পথটা আপনাকে নিজেকেই পাড়িয়ে দিতে হবে। আপনাকে কেউ গাইড করবে, কিন্তু আপনার কাজগুলো কেউ আপনাকে গিয়ে করে দেবে না। আর এইখানে কোনো ম্যাজিক নাই যে কোনো ম্যাজিকের মাধ্যমে আপনি রাতারাতি সুস্থ হয়ে যাবেন। এখানে কিছু রুলস আছে, রুলসগুলো ফলো করে আপনাকে এখান থেকে রিকভার করতে হবে। তবে হ্যাঁ, এখান থেকে 100% রিকভার করতে পারবেন। এখান থেকে 100% রিকভার করা সম্ভব, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কারণ আমি এটার ইতিমধ্যে আমি প্রমাণ করে ফেলছি যে এই সমস্যা থেকে বের হওয়া যায়। অনেকে ধরেই নিয়েছেন যে আমার এটাই আমার জীবন, এটাই আমার লাইফ, এখান থেকে আর রিকভার করা পসিবল না। কিন্তু এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা। এটা আপনার নিজের ভিতরে নিজের ক্রিয়েট করা একটা সমস্যা। যেই সমস্যাটা আপনি নিজে ক্রিয়েট করতে পারছেন, সেই সমস্যাটা আপনি কেন নিজে রিকভার করতে পারবেন না? সেই সমস্যাটা আপনি কেন সলভ করতে পারবেন না? তাই না? প্রত্যেকে পারবেন। প্রত্যেকের পক্ষেই সমস্যা থেকে বের হওয়া সম্ভব। আর বিশ্বাস করবেন না, এই সমস্যাটা থেকে বের হওয়া আসলেই খুব ইজি। কিছুটা সময় লাগে। বাট পদ্ধতিগুলো একেবারে যে কঠিন তা না। এখানে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে নিজের মনের সাথে একটা যুদ্ধ করা, নিজের মনকে বুঝানো, নিজের মনকে লজিক দিয়া, নিজের মনকে বিশ্বাস করানো যে সমস্যাটা মানসিক, এখান থেকে বের হওয়া সম্ভব। এই জিনিসটা আপনি যত দ্রুত আপনার মনকে বুঝাইতে পারবেন, আপনি নিজেকে বুঝাইতে পারবেন, তত দ্রুত আপনি এখান থেকে রিকভার করতে পারবেন। আমাদের এই চ্যানেলে ধারাবাহিকভাবে আপনাদেরকে ভিডিও দেওয়া হবে। প্রতিটা স্টেপ, প্রতিটা গাইড আমরা আপনাকে দিতে থাকবো ধারাবাহিকভাবে। তো আপনি যদি প্রয়োজন মনে করেন যে আমাদের চ্যানেলের সঙ্গে থাকা দরকার, আমাদের সঙ্গে থাকা দরকার, তাহলে অবশ্যই আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন। এটা আমি আপনাকে অনুরোধ করবো। আপনার সাবস্ক্রাইব করা না করা সম্পূর্ণ আপনার ইচ্ছা। আপনি চাইলে মন চাইলে করবেন, না চাইলে না করবেন। তবে মানসিক সমস্যা থেকে বের হইতে গেলে আপনাকে কিছু রুলস ফলো করতে হবে। সেটা আমি আপনাকে আগেই বলছি, যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি ভালো কোনো অভিজ্ঞ মানসিক ডক্টরের শরণাপন্ন হতে পারেন। তবে আপনি যার কাছেই যান, যে ডক্টরের কাছেই যান, আপনাকে আল্টিমেটলি কাজগুলো করতে হবে। আপনাকে ডক্টর আপনার শরীরের ভিতরে ঢুইকে আপনাকে কোনো ট্রিটমেন্ট করে দেয় না। ডক্টর কিছু মেডিসিন, কিছু থিওরি দেয়, সেগুলো ফলো করে আপনাকে সুস্থ হইতে হয়। আর এইখানে মানসিক সমস্যার মূলত মেডিসিনের কোনো কাজই নেই, আমি যেটা বুঝতে পারলাম। এটা আমার নিজের অভিজ্ঞতা। মানসিক সমস্যায় ওষুধের কোনো প্রয়োজন নাই। মানসিক সমস্যার ওষুধ আপনি নিজেই। মানসিক সমস্যার ওষুধ আপনার নিজের কাছে, আপনার নিজের অভ্যাসের ভিতরে, নিজের মনের ভিতরে। তো এগুলো সব আজকের এক ভিডিওতে
মানে বলা সম্ভব না। এগুলো বলতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন আছে। প্রকারভেদে প্রত্যেকের কাছে যে একই থিওরি কাজ করবে এরকমও না। প্রত্যেকটা থিওরি, প্রত্যেকটা বিষয় কোন সমস্যার জন্য কী রিলেটেড কাজগুলো আ উপকারী হতে পারে সেগুলো আমি আলাদাভাবে ভিডিও মেক করে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। শুধু এতটুকুই বলতে পারি, মানসিক সমস্যায় যারা ভুগতেছেন, যাদের কাছে এই সিম্পটমগুলো আছে, যেমন মাথা ঘোরানো, চোখে ঝাপসা দেখা, দূরে যাইতে ভয় লাগা, মানুষের ভিতরে যাইতে ভয় লাগা, প্রত্যেকটা ব্যাপার থেকে নিজেকে উইথড্র করা, নিজেকে দূরে সরায় রাখা, কোথাও গেলে তাড়াহুড়ো করা, নিজের ভিতরে অলওয়েজ অস্থিরতা থাকা, সবসময় অজানাটা একটা আতঙ্ক আপনার মনের ভিতরে কাজ করে। প্রতিদিন আপনার মনে হচ্ছে আমি মরে যাচ্ছি, আমি আজকে মরে যাবো, আজকেই আমার শেষ দিন। দম বন্ধ হয়ে যাওয়া, নিঃশ্বাস ছোট হয়ে আসা, এই রিলেটেড প্রবলেম, অতিরিক্ত গ্যাস, অ্যাসিডিটি এগুলো তৈরি হওয়া, এগুলো হলে আপনি বেসিকভাবে ধরে নিতে পারেন যে আপনার এই সমস্যাটা মানসিক সমস্যা। হ্যাঁ, অবশ্যই আপনাকে যদি আগে আপনি শারীরিক ট্রিটমেন্ট করে থাকেন বা শারীরিক টেস্ট করে থাকেন, যদি আপনার শারীরিক টেস্টের প্রত্যেকটা রিপোর্ট ক্লিয়ার আসে, ভালো আসে, তারপরে যদি এই সিমটমগুলো আপনার ভিতরে আসে, তাহলে আপনি বেসিকভাবে ধরে নিতে পারেন যে এই প্রবলেমগুলো হচ্ছে আপনার মানসিক প্রবলেম থেকে হচ্ছে। এবং এটা হওয়ার পরে, এইগুলো ধরে নেওয়ার পর আপনার মানসিক অবস্থা এখন যেরকমই থাকুক না কেন, আমি শুধু আপনাকে এতটুকুই বলবো, আপনার মানসিক সমস্যা যে স্টেজেই থাকুক না কেন, আপনি রিকভার করতে পারবেন। 100% পারবেন, আপনি সুস্থ হতে পারবেন। আপনি সুস্থ স্বাভাবিক ঠিক আগের মতন হইতে পারবেন এবং আপনি আগের থেকে বেশি পাওয়ারফুল হতে পারবেন। কারণ আপনি যখন এত বড় একটা প্রবলেম নিজের থেকে সলভ করে বের হয়ে আসবেন, তখন আপনার কনফিডেন্স লেভেলটা থাকবে অন্য লেভেলে, একদম হাই লেভেলে থাকবে আপনার কনফিডেন্স। তখন আপনি স্বাভাবিক মানুষের থেকেও বেশি সাহসী হবেন। তো আজকের ভিডিওটা মূলত পরিচিতিমূলক ভিডিওই হতে চলেছে বা হইল, যে আজকের ভিডিওতে আমি আসলে আলটিমেটলি আপনাদের ওই ধরনের কোনো কিছু বলি নাই। এরপর আমি ধারাবাহিকভাবে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আর প্রত্যেকটা সমস্যা আলাদা আলাদা করে ডেডিকেটেড ভিডিও তৈরি করে দেব। আর যদি আপনারা কেউ চান আমার কাছ থেকে হেল্প নিতে, পরামর্শ নিতে, চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে নক দিতে পারেন। আমি আপনার কথাগুলো শুনে আমি যদি পারি আপনাকে কোনো হেল্প করতে, কোনো সহযোগিতা করতে, সেটা আমি সর্বোচ্চ পর্যায় থেকে করবো এবং আন্তরিকতার সাথে করবো। তো ধন্যবাদ, ভিডিওটা এখানে শেষ করতেছি। যারা ভিডিওটা দেখবেন, রিকোয়েস্ট করবো ভিডিওটা দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকতে পারেন আমাদের সঙ্গে। আমাদের পরবর্তী ভিডিওগুলো, যে ভিডিওগুলো আপলোড করা হবে সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকতে পারেন। তো সবাইকে ধন্যবাদ।